দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব বাণিজ্যিকভাবে রুই মাছের মিশ্র চাষ পদ্ধতি সম্পর্কে। জনপ্রিয়তা এবং চাষ প্রযুক্তির তুলনামূলক সহজলভ্যতার কারণে রুই জাতীয় মাছের চাষ বাংলাদেশে সর্বাধিক। এই মাছের বাজার চাহিদা সবসময়ই বেশি, ফলে অনেক চাষি এই মাছ চাষে আগ্রহী। মূলত চাষিদের ক্রমাগত প্রচেষ্টার ফলে এই মাছের নিবিড় চাষের প্রযুক্তির বিপ্লব ঘটেছে। চাপের পোনা, যা সাধারণত পোনার চেয়ে অধিক ঘনত্বে রেখে এক শীতকাল পার করে দিয়ে মজুত করা হয়, তা দ্রুত বৃদ্ধি পায়। দেশের বেশ কিছু অঞ্চলে এই ধরনের পোনা ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে চাষিরা অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। বাণিজ্যিক মাছ চাষের জন্য অপেক্ষাকৃত বড় আকারের পুকুর 40% বা তদূর্ধ্ব হওয়া বাঞ্ছনীয়। পানির গভীরতা 4 থেকে 6 ফুটের মধ্যে হলে ভালো হয়। মাটি দোআঁশ বা এঁটেল দোআঁশ এবং পুকুরটি আয়তাকার হওয়া উত্তম। পাড়ে ঝোপঝাড় থাকলে পরিষ্কার করতে হবে। পানিতে যথেষ্ট পরিমাণে কমপক্ষে দৈনিক 8 ঘন্টা সূর্য থাকে। সম্ভব হলে বড় গাছ কেটে ফেলতে হবে। সম্ভব না হলে অন্তত ভেতর দিকের ডালপালা কেটে ফেলতে হবে। প্রয়োজনে পানি নিষ্কাশন করে পুকুরের পার মেরামত ও তলদেশ অতিরিক্ত কর্দমমুক্ত করে সমান করতে হবে। অন্যথায় পুকুরের পানির গুণাগুণ দ্রুত খারাপ হয়ে যাবে। পানি প্রাপ্তি সমস্যা হলে প্রথমে পুকুরে বারবার জাল টেনে যতদূর সম্ভব সকল মাছ ধরে ফেলতে হবে। এরপর অবশিষ্ট সব মাছ ধরে ফেলার জন্য প্রতি শতক আয়তন ও প্রতি ফুট পানির গড় গভীরতার জন্য 25 থেকে 30 গ্রাম হারে রোটেনন প্রয়োগ করতে হবে। পুকুর প্রস্তুতির 4 থেকে 5 দিন পর যখন পানি হালকা সবুজ রং ধারণ করবে, তখন পোনা মজুত করা যাবে। চাপের পোনা সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসেই মজুত করা হয়। প্রয়োজনীয় সংখ্যক পোনা পুকুরে ছাড়ার সময় পুকুরের পানির সাথে খাইয়ে নেওয়ার জন্য পাত্রের পানির পুকুরের পানির সাথে কিছুটা সময় নিয়ে অল্প অল্প করে পরিবর্তন করতে হবে, যেন পাত্রের পানির তাপমাত্রা ও পিএইচ ক্রমশ পুকুরের পানির মতো হয়ে যায়। এরপর পাত্রের পানিসহ মাছ ধীরে ধীরে পুকুরে ছেড়ে দিতে হবে। দেশে এখন অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন মজুত হার ব্যবহৃত হচ্ছে। এতে সংখ্যার পাশাপাশি পোনার ওজনও কম বেশি হয়। পদ্ধতি ও প্রজাতি ভেদে পোনার আকার 250 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত হতে পারে। কোনো কোনো অঞ্চলে শিং, মাগুর শতকে 15 থেকে 18টি হারে রুই জাতীয় মাছের সাথে মিলিয়ে চাষ করা হয়। বাজারজাত করার উপযোগী হয়ে গেলে বড় মাছগুলো ধরে বিক্রয় করে দিয়ে সমসংখ্যক পোনা পুনর্বারের মতো মজুত করলে ভালো ফলন পাওয়া যাবে। গ্রাস কার্পের জন্য আলাদাভাবে কচি ঘাস, হুদি পোনা, কলাপাতা ইত্যাদি প্রতিদিন সকালে ও বিকালে দিতে হবে। এছাড়া বাকি সব মাছ প্রধানত তৈরি সম্পূরক খাদ্যের উপর নির্ভরশীল। খাবার চাষি নিজে তৈরি করে নিতে পারেন অথবা বাণিজ্যিকভাবে বাজারজাত করা তৈরি পিলেট খাবার ব্যবহার করতে পারেন। মাছের ওজন গড়ে 1.5 কেজি হওয়া পর্যন্ত সঠিকভাবে নমুনায়নের মাধ্যমে নির্ধারণ করে দেহের ওজনের শতকরা 3 ভাগ হারে প্রতিদিন দিতে হবে। এ খাবার সমান 2 ভাগে ভাগ করে সকাল বিকাল সমহারে দেয়া যায়। মাছের গড় ওজন 1.5 কেজির বেশি হয়ে গেলে খাদ্য প্রদান হার ধীরে ধীরে পুকুরের মাছের মোট ওজনের 2.5% নামিয়ে আনতে হবে। পিলেট খাদ্য 1 মাসের মধ্যে ব্যবহার করে ফেলা উচিত। তবে খাদ্যে অ্যান্টিফাঙ্গাল এজেন্ট অথবা অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করলে উপযুক্ত পরিবেশে তা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। পুকুরের পানি কমে গেলে ভালো উৎস হতে পানি সরবরাহ করতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানি বেড়ে গিয়ে উপচে পড়ার সম্ভাবনা সৃষ্টি হলে পানি বের করে দিতে হবে। পানির স্বচ্ছতা 8 সেন্টিমিটারের নিচে নেমে গেলে খাবার দেয়া বন্ধ থাকতে হবে। পানিতে অক্সিজেনের অভাবে মাছ পানির উপরের স্তরে উঠে খাবি খেতে থাকে। এই অবস্থায় পানিতে ঢেউ সৃষ্টি করে কিংবা হুইল বা অ্যারেটরের ব্যবহারের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।